আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটি গেটওয়ে টেস্ট সেট এ এর প্রশ্নগুলোর জেনারেল ইংলিশ অংশের সমাধান। তো প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো কারেক্ট সেন্টেন্স অপশন এ তে বলা আছে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার। ফার্নিচার এটা একটা আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পরে এস বাই এস বসে না, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা সঠিক আছে, এটা আমরা একটু ধরতে পারি, এটা সঠিক আছে। বি নাম্বার অপশন বলছে মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আই। তো দেখেন আই হচ্ছে দুইটা মানুষের, তো আই কথাটা উল্লেখ থাকলে সেখানে আইস বলতে হয়। তো সেন্টেন্সটা সঠিক হতে এইভাবে বললে মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আইস। যেহেতু ভুল আছে এটা আমরা কেটে দিচ্ছি। সি নাম্বার বলতেছে শি হ্যাজ গট শর্ট ব্ল্যাক হেয়ার্স। তো হেয়ার এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় না, এটাও কাটা। ডি নাম্বার বলছে হি ইজ গোয়িং টু বাই সাম নিউ চেয়ার। এই চেয়ার হচ্ছে কাউন্টেবল নাউন, তো কাউন্টেবল নাউন সাম এমন একটি ডিটারমিনার, এই সামের পরে আপনি কাউন্টেবল নাউনও বসাতে পারেন, আনকাউন্টেবলও বসাতে পারেন। আনকাউন্টেবল নাউন হলে তারপরে এস বাই এস হয় না, কিন্তু কাউন্টেবল নাউন যদি বসেন সেটা প্লুরাল কাউন্টেবল নাউন হয়। তো চেয়ার্স বললে এটা ঠিক হতো, তার মানে ডি নাম্বারটাও কাটা। অর্থাৎ এ নাম্বারের উত্তর হচ্ছে এক নাম্বারের উত্তর হচ্ছে এ। 2 নাম্বার বলছে আই উইশ। তো উইশ এর ইংলিশ গ্রামারে কয়েকটা রুলস রয়েছে। সাধারণত উইশ যুক্ত অংশটার পরবর্তী অংশ হচ্ছে পাস্ট টেন্স হয়, এটা স্বাভাবিক নিয়ম, পাস্ট টেন্স হয়। তবে এক্ষেত্রে ওই সেন্টেন্সের মধ্যে যদি পাস্ট ইন্ডিকেশন থাকে তাহলে সেখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায় উইশের পরবর্তী ক্লজ। অথবা উইশযুক্ত সেন্টেন্স যদি রিগ্রেট প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে বলছে আই উইশ, আমি আশা পোষণ করি, ইউ ড্যাশ দ্য ওয়ার্ক অন টাইম ইয়েস্টারডে। মানে গতকালকে তুমি কাজটি সময় মতো করতে, এরকম আসলে করা হয় নাই, সেটা রিগ্রেট প্রকাশ করছে যদি করতে। তো এক্ষেত্রে রিগ্রেট প্রকাশ করলে পরবর্তী অংশ উইশের পরবর্তী যে ক্লজটা থাকে সেই ক্লজটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। তো এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে বি নাম্বারটা, ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক অন টাইম ইয়েস্টারডে। 3 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এ নাম্বার অপশনে বলছে যে প্রশ্ন বলেছে কারেক্ট সেন্টেন্স। এ নাম্বার অপশন বলছে আই হ্যাভ লুকড ফর আ গুড ডক্টর বিফোর। তো আমরা জানি বিফোর যে বিষয়টা রয়েছে, বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে এখানে আমরা একটু দেখব যে বিফোরের পরে দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্স আছে কিন্তু পূর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তার মানে এটা কাটা। বি নাম্বার বলছে আই হ্যাড লুকড, বিফোর রয়েছে, তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট, তার মানে বি নাম্বারটা উত্তর। তারপরে 4 নাম্বারটা বলছে আই কুড নট স্লিপ লাস্ট নাইট ড্যাশ ভেরি টায়ার্ড। তো আমরা জানি বিকজ অফ, ডেসপাইট, ইনস্পাইট অফ, এদের পরবর্তী অংশ হচ্ছে ফ্রেজ হয়। তো এখানে পরবর্তী অংশ হচ্ছে ভেরি টায়ার্ড, তাহলে বিকজ অফ ভেরি টায়ার্ড এটা হয় না। যদি বলতো বিকজ অফ মাই টায়ার্ডনেস তাহলে সেটা উত্তর হতো। যেহেতু ওটা নাই তার মানে উত্তর হচ্ছে ডি নাম্বারটা হবে। তাহলে বিকজ অফ মাই টায়ার্ডনেস যদি বলতো, ডেসপাইট মাই টায়ার্ডনেস, ইনস্পাইট অফ মাই টায়ার্ডনেস, সেগুলো উত্তর হতে পারত। যদিও ডেসপাইট এবং ইনস্পাইটের ব্যবহার ভিন্ন রয়েছে, প্রথম অংশ যা বলে পরবর্তী অংশ তার বিপরীত কথা বলে। তার মানে আমরা এ নাম্বারটা নিতে পারছি না, সি নাম্বার নিতে পারছি না, বি নিতে পারছি না, উত্তর হচ্ছে ডি। 5 নম্বর বলছে দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সি।
তো সি মানে হচ্ছে সমুদ্র, এটা একটা নাউন, সমুদ্র। তো সমুদ্রের অ্যাডজেক্টিভ কি বাংলাতেই যদি আমরা বলি সামুদ্রিক, সামুদ্রিক। আর সামুদ্রিক ইংলিশ হচ্ছে ম্যারিন। তাহলে উত্তর হচ্ছে এ নাম্বারটা। 6 নম্বর বলছে হারি আপ, তাড়াতাড়ি করো, উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। তো কোনো সময়ের মধ্যে যদি বলে আর কি, কোনো সময়ের মধ্যে বললে সেখানে বাই হয়। এই বাইটা কার পরিবর্তে বসে? উইথিনের পরিবর্তে বসে। কিন্তু যদি নির্দিষ্ট সময় বোঝায়, নির্দিষ্ট সময়ের থেকে আরও সহজভাবে বলতে গেলে যদি হচ্ছে গণনাযোগ্য সময় বোঝায়, গণনাযোগ্য সময় বোঝালে সেখানে হচ্ছে বাইয়ের পরিবর্তে ইন হয়। তো এখানে বলেছে 5 মিনিটস, এটা তো গণনাযোগ্য সময়, যে তাড়াতাড়ি করো আমাদেরকে 5 মিনিটের মধ্যে যেতে হবে, তাহলে ইন হবে। কিন্তু এখানেই যদি বলতো 5 PM, তখন অবশ্যই সেটা বাই হয়ে যেত। বা যদি বলতো ফ্রাইডে, তখন সেটা বাই হয়ে যেত। 7 নম্বর, আই হ্যাভ সিন বাংলাস ফেস, আমি বাংলার মুখ দেখে আছি। ইজ অ্যান এক্সাম্পল অফ, দ্য বাংলার মুখ, বাংলাকে তখন ব্যক্তিরূপে কল্পনা করা হচ্ছে। তো কোনো কিছুকে যদি ব্যক্তিরূপে কল্পনা করা হয় তাহলে সেটা হয়ে যায় হচ্ছে পার্সোনিফিকেশন। তাহলে উত্তর হবে হচ্ছে পার্সোনিফিকেশন। 8 নাম্বারটা বলছে চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, ইনকারেক্ট স্পেলিং খুঁজে বের করতে বলেছে, তার মানে যেটা ভুল সেটা খুঁজে বের করতে বলেছে। তো আমরা একটু ভুল খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, মেডিয়াভাল এটা ঠিক আছে, উইকিপিডিয়া এই সেন্টেন্সটাও ঠিক আছে। এখানে সি নাম্বারটা বলছে মেডিটেরেনিয়ান, এই মানে শব্দের স্পেলিংটা ভুল আছে, তার মানে এটা সঠিক উত্তর হবে। মেডিটেরেনিয়ান যদি সঠিক আমরা খুঁজতে চাই, সঠিক শব্দটা যদি আমরা দেখতে চাই, তাহলে এর বানানটা এরকম হবে MEDITERRANEAN, এটার মানে হচ্ছে ভূমধ্যসাগর। এটা হচ্ছে আমাদের টেক্সট বইয়েও কিন্তু আছে, টেক্সট বইয়েও শব্দটা দেওয়া আছে, তো এটা একটু গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, এরপরে 9 নম্বর যে প্রশ্নটা বলেছে সেটি হচ্ছে হোয়াট টাইপ অফ লিটারেরি ওয়ার্ক ইজ রবীন্দ্রনাথ ট্যাগোরস দ্য প্যারটস টেল। দ্য প্যারটস টেল কোন ধরনের রচনা, সাহিত্যিকভাবে কোন ধরনের রচনা? এটি একটি স্যাটায়ার। স্যাটায়ার বলতে বোঝায় হচ্ছে এটা রঙ্গ বা ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে কোনো একটা সিরিয়াস বিষয়কে তুলে ধরা, সেটাকে বলা হয় স্যাটায়ার। তো 10 নাম্বার বলে হয়েছে কি নেসেসিটেট মিনস, তো এটা ভোকাবুলারি থেকে আসছে। তা রিকোয়ার মানে হচ্ছে প্রয়োজন, প্রয়োজন বোঝায়, প্রয়োজন করানো। নেসেসিটেট মানে হচ্ছে মেক সামথিং নেসেসারি, মানে কোনো কিছুকে প্রয়োজনীয় করা। ডিমান্ড মানে হচ্ছে দাবি করা। ডিটারমিন মানে নির্দেশ করা। ডিকটেট মানেও ডিটারমিন মানে হচ্ছে নির্ধারিত করা, ডিকটেট মানে হচ্ছে নির্দেশ করা। তো কোনো কিছু নেসেসিটেট মানে হচ্ছে এটা কি করা, প্রয়োজনীয় করা। তো রিকোয়ার শব্দটা এর সাথে যায়, তার মানে উত্তর হচ্ছে এ। তারপরে বলেছে অ্যান্টোনিম অফ অগমেন্ট, মানে বিপরীত শব্দ বলতে হবে। তো অ্যান্টোনিম অগমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। হাইটেন এটা মানেও বৃদ্ধি পাওয়া। ইন্টেন্সিফাই মানে হচ্ছে তীব্র করা। ডেমিনিশ মানে হচ্ছে হ্রাস পাওয়া। তো এখানে ডেমিনিশ শব্দটা অ্যান্টোনিম হিসেবে ভালো যায়। আর এখানে আরেকটা শব্দ রয়েছে কি মরবিড, এই মরবিড শব্দের অর্থ হচ্ছে পীড়িত, পীড়িত। তার মানে এখানে যেহেতু বৃদ্ধি পাওয়ার বিপরীত শব্দ চেয়েছে, তার মানে হচ্ছে হ্রাস করা, এটা উত্তর হবে।
12 নম্বর বলছে হোয়াট ইজ দ্য টাইগার কম্পেয়ার্ড উইথ দ্য পোয়েম টাইগার। তো টাইগার কবিতায় টাইগারকে কার সাথে তুলনা করা হয়েছে? এটা হচ্ছে ল্যাম্বের সাথে তুলনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে 13 নম্বর, সেটি হচ্ছে আই নো বেটার অফ হিম। আই নো আমি জানি, বেটার অফ হিম, এই বেটার বেশি কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে, নোকে মডিফাই করছে। তা ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। 14 নম্বর বলছে মে আল্লাহ প্রোটেক্ট বাংলাদেশ। তাহলে এই মে আল্লাহ প্রোটেক্ট বাংলাদেশ এটা একটা প্রার্থনা সূচক শব্দ। প্রার্থনা সূচক যদি হয় বাক্যটি এবং হচ্ছে শুভকামনা সূচক যদি হয়, শুভকামনা সূচক বাক্য যদি হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এরপরে 15 নম্বর বলছে শি সাইড দ্যাট শি হ্যাড সিন হিম লং বিফোর, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ডিরেক্ট ফর্ম। অর্থাৎ এটা ইনডিরেক্ট ফর্মে আছে, এটাকে আমাদের ডিরেক্ট করতে হবে। তো ইনডিরেক্টে যদি বিফোর থাকে সেটা ডিরেক্টে হয়ে যায় হচ্ছে এগো, এগো হয়ে যায়। তা এগো যখন থাকে তখন সেটা হচ্ছে সেই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি সাইড থাকবে। এরপরে যেহেতু এখানে দেখেন হি হ্যাড সিন হিম পাস্ট পারফেক্ট টেন্স আছে, আর বিফোর পরিবর্তিত হয়ে মানে ডিরেক্ট ফরম্যাটে যদি এগো থাকে সেটা হচ্ছে ইনডিরেক্টে যে হচ্ছে বিফোর হয়ে যায়। তাহলে এখন এই এগো থাকলে আবার এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর যখন উভয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখন ইনডিরেক্ট স্পিচে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে এখানে যেহেতু সাইড ছিল, সাইড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং নির্ধারিত কোটেশনের মধ্যেও পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য কোটেশনের পরবর্তী অংশটা, কোটেশনের ভিতরের অংশটা পাস্ট পারফেক্ট হয়েছে। এখানে যেহেতু পাস্ট পারফেক্ট রয়েছে তার মানে আমার খুঁজে বের করতে হবে পাস্ট ইনডিফিনিট। আই স হিম পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এই নাম্বারটা উত্তর। তো এই হচ্ছে আজকে ডিও গেটওয়ে টেস্ট সেট এ এর ইংলিশ অংশের সমাধান। আমরা আগামীতে সেট বি এবং সি আপলোড করব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত সাথে থাকবেন, পড়াশোনা ঠিকঠাক করবেন। আল্লাহ হাফেজ।